রাধে রাধে বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন বাজে রাত্রির 8টার সময় ভগবানদের শয়নে দেবো। আর এই যে ফুলগুলো সব পরিষ্কার করে নেবো। মা তারা চরণে আছে, সব শিবের মাথায় যা যা ফুল আছে সব পরিষ্কার করে ঠাকুরঘরটা করে নেবো। আর হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করবো গোপাল সোনার শয়ন। সবসময় ভিডিও শেয়ার করা হয়, আজকে ভাবছি একটু শয়নটা তোমাদের সাথে শেয়ার করি। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো আমাদের গোপুসোনাকে ঘুম পাড়াবো। তো বন্ধুরা, আমি এই প্রথম সেলফি স্টিকে একটা কিনেছি, কিনে ভিডিও করছি। একা হাতে করতে পারি না বলে তোমাদের দাদাভাই একটা সেলফি স্টিক কিনে দিয়েছে। জানি না কতটা কি করতে পারছি, যতটা ভিডিও করতে পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর ভগবানের সিঙ্গারটা খুলে দিয়েছে, আমি আর ড্রেসটা চেঞ্জ করাই না, সিঙ্গারটা খুলে দিয়ে শয়নে দিয়ে দিই। সকালবেলা সিঙ্গার করাই না, তোমরা তো জানো, আমি একেবারে আবার স্নান করিয়ে সিঙ্গার করাই। আর এই যে এখানে রাধারানীও শুয়ে পড়লো, হয়ে গেল। আর একটা পাতলা কম্বল দেবো এই যে। আর এখন যেহেতু অত ঠান্ডা নেই, আর আমার ঘরে ফ্যান চলে, তো ওর জন্য একটা পাতলা কম্বল আমি ভগবানের গায়ে দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, একটা পাতলা কম্বল দিয়ে দিলাম। আর এই মশারিটা টাঙিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার গোপাল শুয়ে পড়ছে, গোপাল সোনা শয়নে দিয়ে দিয়েছি। এবার ননিকে শোয়াবো। দেখো শয়ন হয়ে গেছে। আর এই মশারিটা একটু অসুবিধা হয়, এর মধ্যে যদি কোনোদিনও কালীঘাটে যাই বা অন্য কোথাও যাই, যে চেন দেওয়া যে বাচ্চাদের মশারিগুলো পাওয়া যায়, ওইগুলো কালীঘাটেই ঠাকুরের পাওয়া যায়। আর আমাদের এই সুভাষগ্রামে বেশি ভালো পাওয়া যায় না, ছোট ছোট পাওয়া যায়, ওর জন্য আর আনা হয় না। তবে কালীঘাটে গেলে আমি একটা ওই রকম মশারি কিনে নেবো, ওটা খুব ভালো, শুয়ে চেন দিয়ে দিলে অসুবিধা হয় না। আর এটা হয় কি, চারিদিকটা বুঝতে হয় ভালো করে, আর টান টান করে মশারি না দিলে আমার ভালো লাগে না। তো চলো ননিকে শোয়াবো। দেখো, আর এখানে ভগবানের সব সিঙ্গারগুলো খুলে ভালো করে ঝুড়ি চাপা দিয়ে রেখে দেবো। এই যে ঝুড়ি চাপা দিয়ে রেখে দেবো। এখানে ননিকে শোয়াবো। ননির তো মশারি টাঙানোর কোনো ব্যবস্থা নেই। আর ওই যে বললাম বন্ধুরা, গেলে আমি ননির জন্য একটা ওরকম চেন দেওয়া সুন্দর একটা বিছনা নিয়ে আসবো। তো চলো ননিকেও এবার শয়নে দিয়ে দিই। এই যে ননির বিছনা রেডি। আর ননি এই বিছনায় একাই শয়নে থাকে, কারণ ননি বড় তো। এই যে ননিকে শয়নে দিয়ে দিলাম। ননির গায়ে একটা পাতলা কম্বলও দিয়ে দিলাম। চলো ননি ঘুমিয়ে পড়ুক। আর একটু গা হাত পাগুলো টিপে দিই, কারণ সারাদিন বসে থাকে, কষ্ট হয় ননির, তাই ভালো করে গা হাত পাগুলো আমি এরকমভাবে একটুখানি মালিশ করে দিই। ফুলগুলো সব সুন্দর করে পরিষ্কার করে নেবো। শুধু গিরি মহারাজকেই আমি আর স্পর্শ করবো না, একেবারে সেই সকালবেলা স্নান করার সময় গিরি মহারাজকে আমি স্পর্শ করব, কারণ ওনাকে আমি নারায়ণ রূপে সেবা করি। তো আর আমি একদম গায়ে জল না ঢেলে ভগবানকে গিরি মহারাজকে আমি আর ধরবো না। তো এই যে ফুলগুলো ভালো করে পরিষ্কার করে নেবো। ফুল আছে, তুলসী পাতা আছে, সব সুন্দর করে পরিষ্কার করে নেব। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, ভগবানকে যখন আমি শয়নে দিই, ভগবানের বাসিটা আমি সিংহাসনে রেখে দিই, আমি সিংহাসনটা ফাঁকা রাখি না। আর এই যে দেখো বন্ধুরা, ঠাকুরঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। আমার প্রত্যেক দিন রাতে এইটাই রুটিন আছে। তবে খুব তাড়াতাড়ি ভগবানের জন্য একটা দুধের ব্যবস্থা করতে হবে, যেমন একটা ইন্ডাকশান হোক বা রাইস কুকার হোক আমি কিনবো। আর আমার জগন্নাথকেও দর্শন করে নাও, আমার খুব ইচ্ছা রাত্রিবেলা শয়নের আগে ভগবানকে একটু দুধের ভোগ সেবা দেবো। জানি না বন্ধুরা কবে পূরণ হবে, তোমরা একটু সাপোর্ট করো, তাহলেই পূরণ হয়ে যাবে। আর গোবিন্দ যখন চাইবে তখনই হবে, উনি যতক্ষণ না চাইবে আমরা কিচ্ছু করতে পারবো না, আমি বিশেষ করে কিছু করতে পারবো না। তো আমার জগন্নাথকে দর্শন করে নিয়েছো, আর তোমাদের সাথে শেয়ার করছি কি করে, মানে ভগবানকে শয়নের পরে আমি এই যে পর্দাটা টেনে দেবো। এই যে দেখলে, যেহেতু আমার বেডরুমের সাথে ভগবান আছে তার জন্য এই যে পর্দাটা দিয়ে দিলাম। এবার লাইটটা অফ করে দেবো, ভগবান শয়নে যাবে। তো চলো বন্ধুরা, রাধে রাধে।